লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সবার চাইতে বেশি সৌন্দর্য দিয়া বানাইছি। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার সব চাইতে কালো মানুষটা এমন একজন মানুষ, নাক বুসা, চোখ টেরা, কান একটা নাই, কপাল একটা বেঁকা রয়েছে, মাথা চুকা হয়ে রয়েছে, কিন্তু সৃষ্টিগতভাবে সৃষ্টি হিসাবে ওই মানুষটাও আমার আল্লাহর কাছে গোটা দুনিয়ার সকল মাখলুকাতের চাইতে সুন্দর। এজন্যই আল্লাহ বলেন আহসান। আহসান ইসমে তফজিলের সিগা, আহসান ইসমে তফজিল লিতাকসির। আল্লাহ বলেন তুমি সবার চাইতে সুন্দর, সবার চাইতে বেশি সুন্দর যদিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ বলেন না না বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ দুনিয়ার আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে কুল কায়নাতের সকল মাখলুকাতের চাইতে বেশি ইজ্জত দিয়া, সম্মান দিয়া, মর্যাদা দিয়া বানাইছি। আমার হাত দিয়া বানাইছি, সবার চাইতে সুন্দর করে বানাইছি, সব চাইতে বেশি ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়া বানাইছি। না 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 আমার বান্দা, এত ইজ্জত, সম্মান, সৌন্দর্য, মর্যাদা আমার হাত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাই নাই, বিনা কারণে বানাই নাই। আমারও একটা উদ্দেশ্য আছে, আমারও একটা উদ্দেশ্য আছে, তোমাদেরও দায়িত্ব আছে। আল্লাহ বলেন আমারও উদ্দেশ্য আছে, তোমাদেরও দায়িত্ব আছে। জিজ্ঞাসা করি, ও মাওলা, কেন বানাইলা, কেন ইজ্জত দিলা, কেন সম্মান দিলা, কেন সৌন্দর্য দিলা, তোমার উদ্দেশ্যটা কি, আমাদের দায়িত্বটা কি? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এত সৌন্দর্য, এত ইজ্জত, এত সম্মান দিয়া, আমার হাত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার জন্য বানাইছি। তো মাওলা, আমরা তোমার কোন কাজ করব? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি, আমার ইবাদতের জন্য বানাইছি। এইখানে উলামা কারাম যারা আছে তারা বুঝবে ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা লিল হসর। আল্লাহ বলেন আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। এ কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন গোটা দুনিয়ার সকল আদম সন্তানের এই দুনিয়াতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা। কারণ আল্লাহ বলেন বানাইছি ইবাদতের জন্য। এই জন্য দুনিয়ার মানুষের সবচাইতে বড় কাজ হলো আল্লাহর ইবাদত করা, সবচাইতে বড় ব্যবসা হলো আল্লাহর ইবাদত করা, সবচাইতে বড় চাকরি হলো আল্লাহর ইবাদত করা, সবচাইতে বড় ডিউটি হলো আল্লাহর ইবাদত করা। একমাত্র ডিউটি হলো আল্লাহর ইবাদত করা, কারণ আল্লাহ বানাইছেই ইবাদতের জন্য। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের সবচাইতে বড় দায়িত্ব হলো ইবাদত করা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বানাইছেই ইবাদতের জন্য, কোন আমল করব, কোন ইবাদত করব? বারবার বারবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহসান, আইয়ুল আমালি আফদল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বানাইছে ইবাদতের জন্য, কোন আমল করব, কোন ইবাদত করব, কোন আমল আল্লাহর কাছে দামি, কোনটা প্রিয়, কোনটা পছন্দের, কোনটা মুহাব্বতের? বারবার বারবার জিজ্ঞাসা। আল্লাহর পয়গম্বর উত্তর দেয় আসসালাতু আলা ওয়াক্তিহা। হে দুনিয়ার আমার উম্মতেরা, শুনো 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 শুনো, বান্দার জীবনে যত আমল আছে, ইবাদত আছে, সকল আমলের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে দামি আর পছন্দের ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন পৃথিবীর সকল মানুষদের সব
সবচাইতে বড় কাজ হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনারা কি কথা বুঝতেছেন তো না? বলেন তাহলে আমাদের একমাত্র দায়িত্ব হলো ইবাদত করা, আর ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এই কারণে উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাই সেই নামাজের জন্য। আদম সন্তান যদি নিজের 3.5 হাত বডি নিয়ে একটু গবেষণা করে, আরে আমার আল্লাহ এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া, এই নে এক জোড়া, এই নে এক জোড়া, এই আঙ্গুলের ভিতর জোড়া, এইখানে জোড়া, হাঁটুতে জোড়া, এই টাকনুতে জোড়া, এতগুলো জোড়া লাগায়া 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 এই বডিটাকে এমন বানাইছেন কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন এই বডিটাতে এতগুলা জোড়া লাগায়া এমন বানাইছেন একমাত্র নামাজের জন্যে। কেন 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 কেন? কারণ কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে, উলামায়ে কেরাম বলেন সকল মাখলুকাত 3 ধরনের, 3 ভাগে বিভক্ত। কোন 3 ভাগ? নামাজের গুরুত্বপূর্ণ 3টা ফরজ আছে। বলেন আমার সঙ্গে, দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। কথা বলেন না? যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে বইয়া পড়লে নামাজ হইতো। আপনারা কি মাসলা বুঝেন? কিন্তু বর্তমান আমাদের সমাজে নতুন বেদাত চালু হইতেছে, মসজিদ চেয়ার দিয়া বইরা যাইতেছে। আরে কথা বলেন না কেন? মসজিদগুলা চেয়ার দিয়া ভরে যাইতেছে, অথচ উলামায়ে কেরাম বলেন দাঁড়ানোর যোগ্যতা থাকলে বৈশা নামাজ পড়া তার এই নামাজ হবে না। এটা সারা বিশ্বের সকল আলেমের একমাত্র ফতোয়া, একমাত্র ফতোয়া এটা। সারা দেশ ঘুরে আয়া মসজিদ আয়া চেয়ারম্যান হয়ে আছে। কথা কন না? চেয়ারম্যান মানে চেয়ার একটা দখল করে বসে পড়ছে। হ্যাঁ, আপনার কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, আপনার ডাক্তারে না করছে যে আপনি কি করেন না যে চেয়ারে বসে নামাজ পড়েন। ডাক্তার এটি বলে কি বলে না? বলেন না, বলে কি না? এই চেয়ারে বসবেন কখন? আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, হাইটে হাইটে আসছেন, তাহলে মসজিদে আইসা দাঁড়ায়া নামাজ শুরু করবেন। শুরু করবেন কিভাবে? কথা কয় না? দাঁড়ায়া শুরু করবেন। এখন আপনার অবস্থা কোমরের এমন সমস্যা, একবার সেজদায় গেলে আবার উঠটা দাঁড়ানোটা আপনার জন্য কি কষ্ট। তাইলে আপনি দাঁড়ায়া শুরু করবেন। প্রথম সেজদায় যখন যাবেন এরপরে বসে পড়বেন, আর আপনার দাঁড়ানোর কোনো দরকার বাকি নামাজ বসে বসে পড়বেন, বসে বসে পড়বেন। এখন কই বইবেন? চেয়ারে? উলামায়ে কেরাম বলেন না, চেয়ারে বসতে পারবে না। বসবে কোথায়? ফ্লোরে, মাটির ভিতরে, যেখানে সেজদা দেয় এই ফ্লোরের ভিতরে বৈশা যাবে। এখন আপনি বলবেন হুজুর ওইখানে বললে তো আমার কষ্ট, পাও ভাঙ্গা যায় বওয়া লাগে, হাঁটুর তো সমস্যা। তাহলে উলামায়ে কেরাম বলেন হাঁটু ভাঙ্গা বসার কোনো দরকার নাই, আপনি পাগুলাকে পশ্চিম দিকে ছড়ায়া দেন। কোন দিকে ছড়ায়া দেন? আরে কথা বুঝেননি আমার? পা কোন দিকে ছড়ায়া দিবেন? এমনিতে সাধারণত পশ্চিম দিকে পা দেওয়াটা আদবের খেলাফ, কিন্তু নামাজের ভিতরে নামাজের সুবিধার্থে আপনি পশ্চিম দিকে পা ছড়ায়া বসবেন। এখন বলবেন হুজুর পশ্চিম দিকে পা যদি, আপনারা রাগ করেন না, আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, বেয়াদবি নিয়েন। এখন পশ্চিম দিকে যে এমনি দিয়া বইছেন, তাহলে এখন সেজদা দিবেন কেমনে? কথা কই না? এখন সেজদা দিবেন ইশারায়। কিভাবে দিবেন বলেন না? কিভাবে দিবেন? এখন সেজদা দিবেন ইশারায়। এখন আপনি আমারে কইবেন যে হুজুর আমি তো নিচেও বইতারি না, পা মেলায় দেও বইতারি না, ইশারা দেও দিতারি না, আমি খালি সিয়াদাত পারি। তাহলে আপনার মসজিদে যাওয়ার দরকার নেই। আপনি অসুস্থ, আপনি বাড়িতে পড়েন। ঠিক কি জানি কি কইছি, আপনারা বুঝছেন? মাসলা বুঝছেন? বলেন কাতা সোজা করা ওয়াজিব, ঠিক না হুজুর? কাতা সোজা করা কি ওয়াজিব? ওয়াজিব। আল্লাহর রাসূল এই জন্য ইকামতের পরে আল্লাহর রাসূল বলতেন ইস্তাউ ওয়াস্তাকিমু ইয়ারহামুকুমুল্লাহ। এই কাতা সোজা করো, দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, ইয়ারহামুকুমুল্লাহ। তাইলে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। আল্লাহর রাসূলের আরেক হাদিস কি লা তুসাউন্না সুহুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম। এই তোমরা নামাজের কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দিবেন। তাহলে নামাজের কাতার সোজা করার দরকার আছে না নাই? চেয়ার দিলে সবার আগে যেটা হয় নামাজের কাতার আর সোজা থাকে না। কথা বুঝলে বুঝেন গা, না বুঝলে আরো বা ঠিক আছে না?
আল্লাহু আকবার। এই জন্য বলেন হ্যাঁ চেয়ারে একবারে যেহেতু জায়েজ ফতোয়া দিছে তাকে উসমানী সাহেবও দিছে যে হ্যাঁ যদি অবস্থা এমন হয় নিচে বসলেও তার কি সমস্যা, বলেন নিচে বসতে গেলেও তার সমস্যা, আবার তার জামাতে নামাজ না পড়লেও দিলে শান্তি লাগে না, তৃপ্তি লাগে না। তাইলে এই আম ভাবে এখন যে বেদাত শুরু হয়েছে এইভাবে না, হ্যাঁ এক দুইজন তো অসুস্থ থাকতেই পারে, তারা এক কোনায় এক সাইডে গিয়া হ্যাঁ অসুস্থ, তাহলে এখন কোন চেয়ার নিবেন? এই যে হেলান দিয়া বই রয়েছে এই চেয়ার মেনি চেয়ার না, কোন চেয়ার? টুল একটা বানায় লইবেন, দুই পা চেয়ারের দুই খান দিয়া দিয়া মাঝখানে বৈশা তারপরে নামাজ পড়বেন। এই চেয়ার মেনি চেয়ার আল্লাহর সামনে বয়ে বয়ে এই ফন্ডিতি চলতো না, শেষ। আল্লাহ, আপনারা আছেন না গেছেন গা? যারা গেছে গা এরা জিতছে না গো। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের এই বডির স্ট্রাকচারটা বানাইছে নামাজের জন্য। কেন কেন? নামাজের তিনটা গুরুত্বপূর্ণ ফরজ আছে। 1 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 2 নাম্বার রুকু করা, 3 নাম্বার হলো সিজদা করা। ভালো করে বুঝবেন, এই কথা গভীর দিল দিয়া বুঝেন। নামাজের ফরজ 3টা, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা। উম্মতের উলামায়ে কেরাম বলেন কুল কায়নাতের সকল মাখলুকাত এই 3 ভাগে বিভক্ত। আল্লাহর হাজারো মাখলুকাত এমন আছে যেগুলোকে জন্মের পরে আল্লাহ দাঁড় করায় রাখছেন, মরণ পর্যন্ত দাঁড়ায় থাকে। আপনার এলাকার গাছগুলা এই যে বাঁশ সোজা দাঁড়ায় রয়েছে, কলা গাছ সোজা, সুপারি গাছ সোজা, তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এগুলার সোজা দাঁড় করায় রাখছে। আল্লাহর পয়গম্বর বলেন এগুলার ভিতরেও জান আছে, এগুলো দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পাঠ করে। এগুলো মাখলুক, আল্লাহ এগুলোকে নামাজের একটা সূরতে রাইখা দিছে। এরা ইচ্ছা করলে মাঝখান থেকে ভাঙ্গা রুকু দিতে পারে না, ইচ্ছা করলে গোড়া থেকে ভেঙে সিজদা দিতে পারে না। আল্লাহর হাজারো বান্দা এমন আছে যেগুলোকে আল্লাহ রুকু অবস্থায় রাখছেন, এটি সোজা দাঁড়ানো না, মাটির সঙ্গে লাগানো না। আপনাদের এই কালিয়ার গরুগুলা, ছাগলগুলা, বেড়াগুলা, মহিষগুলা, উটগুলা, ঘোড়াগুলা, এগুলো দেখবেন 2 পায়ে দাঁড়ানো না, মাটির সঙ্গে লাগানো না, 4 পায়ে অর্ধ ভাঙ্গা। আমাদের রুকুর মতো অবস্থা, রুকুতে আমাদের যে অবস্থা, এই গরু, গাধা, ঘোড়া, ছাগল, বেড়া, উট, বকরি এদেরও একই অবস্থা। আল্লাহ এদেরকে রুকু দেওয়ায় রাখছেন, রুকু দেওয়ায় রাখছেন। এরা ইচ্ছা করলে 2 পায়ে সোজা হইয়া দীর্ঘ সময় দাঁড়াইতেও পারে না, সব সময় স্বাভাবিকভাবে শুয়াও থাকে না, এগুলোকে আল্লাহ রুকু দেওয়ায় রাখছেন। আল্লাহর হাজারো মাখলুকাত এমন আছে যেগুলোকে আল্লাহ সিজদা দেওয়ায় রাখছেন, মানে মাটির সঙ্গে লাগায় রাখছেন। সাপ, কেঁচো, পোকামাকড়, যা কিছু কীট পতঙ্গ জমিনে পাওয়া যায়, আর পানির ভিতরে যত ধরনের মাখলুকাত পাওয়া যায়, কুমির গোলা, হাঁস গোলা, আর আপনাদের মাছ গোলা, যা কিছু আছে সব বুক মাটির সঙ্গে লাগানো। বলেন তো দেখি, মাছ একটা ডাঙ্গায় তুললে 2 পায়ে দাঁড়ায় থাকে না? না, মাটির সঙ্গে লাগানো থাকে। এই জন্যই উলামায়ে কেরাম বলেন এগুলোকে আল্লাহ সিজদা দেওয়ায় রাখছেন, সিজদা দেওয়ায় রাখছেন। ইচ্ছা করলেই 2 পায়ে দাঁড়াইতেও পারবে না, রুকু দিতে পারবে না। কেন 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 কেন? কারণ আল্লাহ তাদেরকে যেই কাজে যাকে বানাইছেন ওইটা ওই কাজই করতে পারবে, অন্য কোনো কাজ না। একমাত্র শুধুমাত্র আদম সন্তানকে আল্লাহ নামাজের জন্য বানাইছেন, নামাজের জন্য বানাইছেন। এই জন্য জায়গায় 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 জোড়া দিয়া 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 বডির স্ট্রাকচারটাকে এমন বানাইছেন, আদম সন্তান ইচ্ছা করলে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে পারে, ইচ্ছা করলে মাঝখান থেকে শরীর ভেঙে 1 ঘন্টা 2 ঘন্টা রুকুতেও থাকতে পারে, ইচ্ছা করলে আল্লাহর বান্দা ঘন্টার পর ঘন্টা সিজদায় কাটায় দিতে পারে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ এই বডিটাকে এত সুন্দর করে এমন করে বানাইছেন নামাজের জন্যে। আদম সন্তান যদি নিজের মাথা নিয়া 1 মুহূর্ত চিন্তা করে, আরে আল্লাহ আমার মাথা কোথায় দিছে, আরে মাথা কোথায়, বলে আদম সন্তানের বডি নিচে, মাথা উপরে। দুনিয়ার হাজারো মাখলুকাত এমন আছে যাদের বডি নিচে, মাথা উপরে। বলেন তো দেখি, ঘোড়া একটা প্রাণী, বডি নিচে, মাথা
কন্যা কন্যা বডি নিচে মাথা, উট একটা প্রাণী বডি নিচে মাথা, গরু মহিষ এগুলারও বডি নিচে মাথাটা একটু উপরে, জিরাফ একটা প্রাণী মাথা বডি নিচে মাথা গাছের উপরে, ঠিক কিনা জোরে বলেন না কেন? এখন লক্ষ্য কইরা দেখেন না, ওই ঘোড়া বডি নিচে মাথা উপরে, কিন্তু এই ঘোড়া যখন ঘাস খাইতে যায় তখন মাথা কই যায়? বুঝতেছেন নি? বলেন ঘাসের সামনে ঘোড়ার মাথা কি হয়ে গেছে? নত হয়ে গেছে। উটের মাথা উপরে বডি নিচে, কিন্তু উট যখন ঘাস খাইতে যায় খের খাইতে যায় তখন মাথা নিচে চইলা যায়। জিরাফের মাথা গাছের উপরে, কিন্তু সে যখন পানি খাইতে যায় তখন মাথা কই? তার মানে বোঝা যায় কি বডি নিচে মাথা উপরে, কিন্তু দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে তাদের মাথা নিচে নামাইতে তারা বাধ্য, নামাইতেই হয়। একমাত্র শুধুমাত্র আদম সন্তান এমন একটা মাখলুক, তাদেরও বডি নিচে মাথা উপরে। আল্লাহ এমন ভাবে মাথা লাগাইছেন, আরে আদম সন্তান মাটিতে বৈশা রইছে, বডি নিচে মাথা উপরে, চেয়ারে বসা বডি নিচে মাথা উপরে, দাঁড়ায় রইছে বডি নিচে মাথা উপরে, হাঁটতেছে বডি নিচে মাথা উপরে, দৌড়াইতেছে বডি নিচে মাথা উপরে, ভাত খাইতে বসছে বডি নিচে মাথা উপরে, পানি পান করতে গেছে বডি নিচে মাথা উপরে, এমনকি আদম সন্তান ঘুমানোর জন্য শুয়ে গেছে। আল্লাহ অভ্যাস এমন বানায় দিছে, গাড়ির নিচে বালিশ দুইটা ঢুকায়া আদম সন্তানের বডি নিচে, বডি মাথা বডির উপরে। কেন 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 গরু গুড়া গাদা উট জিরাফ এগুলোর মাথা আল্লাহ টাইনা নিচে নামাইতে বাধ্য করে? আদমের মাথা কখনো উন্নত হয় না, নিচু হয় না। আল্লাহ বলেন, এ আমার বান্দা, তোর এই মাথার ভিতরে কপাল আছে, মাথার ভিতরে নাক আছে, মাথায় কপাল আছে, মুখে নাক আছে, এই কপালটা এই নাকটা আমি আল্লাহ আমার জন্য বানাইছি। এ বান্দা, এই মাথা ঠেকাইয়া কপাল ঠেকাইয়া নাক ঠেকাইয়া আমাকে সিজদা করবি, আমার সামনে নত হওয়ার জন্য বানাইছি। এই জন্য দুনিয়ার কোথাও নত বানাই না, বাতের সামনে বানাই না, পানির সামনে বানাই না, ঘুমানোর সময় নত করি না, হাঁটার সময় নত করি না। তোর মাথা সব সময় উঁচু কইরা রাখি আমার সামনে নত করার জন্য, আমার সামনে নত করার জন্য। এই কারণে উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার কোন আদম সন্তান সে যদি সময় মতো জায়গা মতো আল্লাহর সামনে মাথা নত করতে পারে, আল্লাহ তার এই মাথাটাকে দুনিয়ার কারো সামনে নত হতে দেবেন না। আমাদের কপালে বদনসিবের কারণ এইটা, আমাদের কপালে এত অশান্তি কেন? আজকে আমরা মাথা তুইলা কথা বলতে পারি না, সবার সামনে মাথা নত। এলাকার নেতাওয়াই নাই, সিরা খেতা, এই খেতাও যদি দমক মারে এর সামনে আমরা মাথা উঁচা করে কিছু কইতারি না। এলাকার সুঙ্গা মাতাব্বর ধমক মারছে, হক কথা, তার সামনে বলা যায় না। আমার ট্যাক্সের টাকা দিয়া প্রশাসন চলে, তার সামনে আমি আমার অধিকারের কথা বলতে পারি না। চোর ডাকাতের সামনে মাথা নত হয়ে গেছে, আমাদের বুড়ে যারা নির্বাচিত হয়েছে এদের সামনে মাথা নত হয়ে গেছে। আমেরিকা ধমক মারে, আমরা মাথা নত কইরা হুজুর হুজুর। ভারত ধমক মারে, আমরা মাথা নত কইরা হুজুর হুজুর। সব জায়গায় মাথা নত, একমাত্র কারণ আমরা সময় মতো জায়গা মতো আল্লাহর সামনে মাথা নত করি না। ঠিক কিনা জোরে বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে বলেন তো দেখি, জায়গা মতো মাথা নত করার দরকার আছে না নাই? আর ওই জায়গা মতো নত করতে গেলে নামাজ আদায় করতে হবে, কারণ আল্লাহ বানাইছেই নামাজের জন্য। আল্লাহ বানাইছেই কিসের জন্য? এই সারা বারবার উঠো কেন, বসো কেন, বসো বসো, মুতে ধরছে এনে বইয়া মুতো। এমনি মানুষ নাই, কোন তো দেখি কেমনটা লাগে। এই সারা শিয়া কি আর মানুষই নাই? কোয়েডি হ্যাঁ না, চা তো খাওয়া দরকার, কারণ আজকে জীবনের শেষ চা, এরপরে আর চা পাওয়া যাইত না। সবা তো প্রতিদিনই হইব, চা কি আর প্রতিদিন খাওয়ান যাইব? আল্লাহ আল্লাহ হেদায়েত দেখ। আমিন আমিন কন্যা। আল্লাহ আল্লাহ, অন্তত এই মহল্লার যে মানুষ, আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন। আমিন কোন কোন সারা রাত কাইছিলাম আমি। যাও গা তুমি বাবা, যাও 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 গো বাবা। আপনারা আছেন না গেছেন গা?
আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন নামাজের দরকার আছে না নাই? উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে নামাজের জন্য, আর দুনিয়াতে যা কিছু বানাইছে সব বানাইছে নামাজের সুবিধার জন্য। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ যে পেটটা দিবেন, হুজুর এই যে পেটটা, উলামায়ে কেরাম বলেন এই পেটটাও দিছে নামাজের সুবিধার জন্য। আপনি কইবেন হুজুর কেমনে? উলামায়ে কেরাম বলেন কারণ নামাজ একটা শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। নামাজ করতে গেলে পরিশ্রম করা লাগে, লম্বা সময় দাঁড়ায় থাকা পরিশ্রমের কাজ, তেলাওয়াত করা পরিশ্রমের কাজ, আরে রুকু দেওয়া পরিশ্রমের কাজ, শরীর পুরা ভাঙ্গা সেজদা দেওয়া পরিশ্রমের কাজ, সেজদা থেকে উঠা দাঁড়ানো পরিশ্রমের কাজ। ঠিক কিনা জোরে বলেন না? আর পরিশ্রম করতে গেলে শক্তি লাগে, শক্তি পাইতে গেলে খাওয়া লাগে। এজন্যই উলামায়ে কেরাম বলেন আল্লাহ তোমারে পেট দিছে, পেটটা বইরা খাইবা, শরীরটাতে শক্তি হবে, ওই শক্তি নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা। সুবহানাল্লাহ। নড়াচড়ার দরকার নাই, নাওয়ারই দরকার নাই। কিছু বলবেন? না না না, ইন্না লিল্লাহ। না না, এনার আমারই দরকার নাই, ঠিক আছে? কিয়ামতের আগে এনার আয়ালাভ নাই। আপনারা আছেন না গেছেন গা? 11টার ভিতরে শেষ করি না, করতে থাকতে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি আল্লাহ পেট দিছে কেন? দেখছেন, এই মাত্র নামাজ করলাম যে নামাজের সুবিধার জন্য, খাওনের লাগি। ঠিকই আছে, কারণ খাওনের লাগি দিছে, কারণ আমাদের জীবনে ঝান্ডা আর খাওয়াটা এছাড়া আর কিছু। আরে কথা বলেন না? খাওয়া আছে যেখানে, আমরা আছি সেখানে। এই জন্য দেখবেন যে শুক্রবারে মসজিদের পিছে বড় জিলাপি মিষ্টির টুপলা থাকে, এই জুম্মাবারে দেখবেন সব মুসল্লি সুন্নত ফিরাত হয়ে যায়। আরে কথা কয় না? এটি সব সুন্নত তুলা হয়ে গেছে। আর যদি সালাম ফিরানোর পরে পিছে মিষ্টির গাঁটটি না থাকে, তাহলে সালাম ফিরাইতে দেরি হে পারতাছে না, মসজিদের ওয়ালটা ভাঙ্গা বাইতে লয়ে যাইতো গা। ঠিক কিনা জোরে কন? যেই সবে বরাতের রাত্রে মসজিদের পিছে আছে আর কি আছে, খাওন আছে, এই সবে বরাতে এই রাত 2টা বাজে যাইতেছে, কি দোয়া না লইয়া বাজ যাইতো না। হেরে যদি আরেকজনটা নেই আ জায়গা দোয়াটা লইয়া যায়, আসলে দোয়াটা না মিষ্টিটা। আরে কথা কয় না? আর যদি এই মিষ্টির প্যাকেট না থাকে, তাহলে ইমাম সাহেব 9টার সময় খুঁজে আর মুসল্লি পায় না, তো কারে লয়ে তাহাজ্জুদ পড়তো। ঠিক কিনা জোরে কোন? তার মানে কি? খাওয়াত আছে, আমরা আছি, খাওয়া নাই, আমরা নাই। খাইতে 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 গোটা দেশ খায়া সাত কইরা লাইছি। আমরা এমন খাদো কইছি, আমার কই হুজুর উমরের কাহিনী কোন? উমরের মতো একটা শাসক আল্লাহ আমাগরে দিতারে না? আমি আরে কইছি হ দিল হইলে, যদি উমরের জামানার সাধারণ মানুষের মতো আপনি বালা মানুষ হইতেন, তাইলে আপনারে দিল হইলে। কথা বলেন না কেন? আমরা হইছি খারাপ। বেটা নির্বাচনে খার হইছে, এই বেটার এনতে চা খাইতে খাইতে বেটার জমি বেচায় আসছে 10 কাঠা, বিড়ি খাইতে খাইতে এই বেটার জমি 20 কাঠা বেচায় আসছে। এই বেটারে পারতাছে না কিডনিটা খুললা হে চা খায় আলতে। এমন খাচ্চর আসেনি বেটাই যে মুড়ে মুড়ে যে চা স্টল চা খাওয়ানোর লাগি একটা অফিস বানাইছে, এই সকাল 8টার সময় বইছে, রাত 12টা পর্যন্ত চা খাইছে, তারপরে ওর খায়া তৃপ্তি মিশছে না, এটারে টাইম না বাইতনি তারা না কো দে আরেকটা চা খায়া যায়। আল্লাহ এই দেশে আমাদেরকে সুর দুর্নীতিবাজ এগুলা দিত না, জিব্রাইল আমাদের নেতা বানাই দিত। কথা বুঝেননি আমার? এবারে 4বার নির্বাচনে খারো 80 কাঠা জমি বেচছে, 5 বারের মাথার চেয়ারম্যান হয়েছে। কি আপনার রাস্তার চিন্তা করব না, তার জমি যেটি বেচছে এটির চিন্তা করতো? তো ঠিক তো আছে। আমি বেটার জমি বেচায় বিড়ি খাইছি, বেটা আমার রাস্তার টেহানা বিল্ডিং করছে, সমান সমান। এই জন্য নিজে ভালো হন, খাওয়া দাওয়া ছাড়েন, খাওয়া দাওয়া ছাড়েন, যা পাবেন সামনে মাগুরের মতো সব গিলন যাইতো না। ঠিক কিনা জোরে কোন না? বাপ রে বাপ, আমারে হুজুর কইতো আরে খাওয়া পরের দিন দুপুরে দাওয়াত পাইছে, এই আগের দিন রাইতে খাওয়া বন্ধ দিছে। একটা প্রস্তুতি আছে না? আর কথা বলেন না? 1000 বিয়ার ভিতরে দেলাইন লাগবো, এটার একটা সুদ তুল্লা লইন লাগতো না? এই আগের দিন একটা খাওয়া বন্ধ বইয়া এমন একটা খাওয়া দিছে, খাইতে 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 হঠাৎ আরেকজন মনে ঠাস করে কি শব্দ হইছে, কি রে শব্দটা? আমার ফ্যান্টের বুতাম না। সিরিয়াস সিরিয়াস
খাওয়া খেলাই বুতামটা সিরিয়া গেছে গা, এমন খাওয়াই দিছে এখন আর ধম সার পারে না, এখন এটা ধম বন্ধ হইয়া মরার অবস্থা। এই বাড়ির মালিক ডাক্তার একটা আনছে দৌড় পাইরা, কারণ মরলে তো মার্ডার মামলা খাইবো, কইবো তুই খাওয়ার লোকে কি খাওয়াই আমার সোস, এটা আগে কো। ডাক্তার আনছে, ডাক্তার দেখে বুঝছে যে গাধা ভিতরে শ্বাস চলার মতো জায়গাও রাখছে না, এমন খাওয়াই খাইছে, এটা বড়ি দিছে, তাড়াতাড়ি এই বড়িটা পানি দিয়ে গিল্লালা তো শৈল বালা হয়ে যাবো, একটা আশি মারছে। খুব বেটা বড়িটা খাওয়ানোর জায়গা থাকলে তো আমি আরো দুইটা গোস্তুই খাইলাম। আমরা হইছি এই জাতি, ঠিক নেই? খাওয়া আছে যেই ন, আমরা আছি এই ন। আমি জিজ্ঞেসি ফের দিছে কে খাওয়ানোর নাকি? আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ পেটটা দিছেন নামাজের সুবিধার জন্য, সুবিধার জন্য। এই কারণেই শরীয়তের মাসআলা বড় চমৎকার মাসআলা। আপনাদেরকে জিগায়, আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবারও রেডি, মসজিদের নামাজও দাঁড়ায় গেছে, এই পেটে ক্ষুধাও আছে, ঘরে খাবারও রেডি আছে, মসজিদের নামাজও দাঁড়ায় গেছে গা, আপনি কি করবেন? আরে কথা কন না। বেশিরভাগ মানুষ নামাজে যাইবো গা, কিছু মানুষ খাইবো। বলেন তো দেখি, এইখানে শরীয়তের মাসআলা হলো, যদি পেটে ক্ষুধা থাকে, ঘরে খাবার রেডি থাকে, তাইলে তুমি নামাজ বাদ দাও, নামাজ ছাইরা দাও, জামাত চইলা যাক, আগে তুমি খাও, আগে তুমি খাও। কেন কেন? কারণ আল্লাহ পেট দিছেন নামাজের সুবিধার জন্য। এখন যদি ক্ষুধা পেটে নিয়া তুমি নামাজের ভিতর দাঁড়ায়া যাও, তাইলে সুবিধার চাইতে অসুবিধা বেশি হবে। কি অসুবিধা? ইমাম যদি লম্বা কেরাত শুরু করে, তাইলে হেফিসে দাঁড়ায়া দাঁড়ায়া ইমামের 14 গোষ্ঠীরা গালাগালি করবে। আরে কথা বলেন না কে? ইমাম তেলাওয়াত করতেছে, তার মন তেলাওয়াতের ভিতরে নাই, হের মন গেছে গা পাক ঘরের ভিতরে। ইমাম রুকু দিছে, হের মন গিয়া ঢুকছে তরকারির ভিতরে। ইমাম সাজদা দিছে, হের মন গিয়া ঢুকছে ডাইলের ভিতরে, গুস্তর ভিতরে, তরকারির ভিতরে। পুরা নামাজ ডারে খাওয়া 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 বানায় লাইছে। এমন মুসল্লি দেখবেন হে যে কয় রাকাতে আছে কি বুঝলা গেছে গা। কথা বলেন না কে? অথচ নামাজ কেমন হওয়া দরকার? আল্লাহর পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এ আমার উম্মতেরা, নামাজ যখন পড়বা, তোমার দিলের অবস্থা এমন হবে, আমি যেই আল্লাহর জন্য নামাজ পড়তেছি, আমি আমার ওই আল্লাহকে দেখে 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 নামাজ আদায় করতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এ আমার উম্মত, যদি এমন মনে না হয় যে তুমি আল্লাহকে দেখা দেখা নামাজ পড়তেছো, তাইলে অন্তত এইটা মনের ভিতরে রাখবা, যেই আল্লাহর জন্য নামাজ পড়তেছো, ওই আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। এই জন্যই বলে নামাজের হালত দুইটা, হয় আমি আল্লাহকে দেখতেছি, অন্যথায় আল্লাহ আমাকে দেখতেছেন। আর এই ভাব মনের ভিতর আনার জন্য প্রশান্ত একটা হৃদয় দরকার। আর পেটে ক্ষুধা থাকলে এই শান্ত হৃদয় পাওয়া যাবে না। খিদা নিয়া খা রইছে, এর মনে খালি একটাই চিন্তা, সালামটা ফিরাইয়া দেহ আমি কেমনে যাই। কথা বলেন না কেন? এই জন্যই ক্ষুধা পেটে নিয়া নামাজে দাঁড়ানো মাকরু মাকরু। আবার বড়া পেট নিয়াও নামাজে দাঁড়ানো মাকরু। এইটা কোন বড়া? জন্মের বড়া দিছে, এমন বড়া দিছে নামাজও খারইয়া দম ফালাই তারতাছে না, খালি এমন এমন করতেছে। আরে কথা কোন না কে? ইমাম গেছে রুকুত, হি রুকুত গে হেল ফাইটটা যাইতাছে গা, পুরা পেট ফিট ফাইটটা যাইতাছে গা, হি খালি কইতাছে উঠে না কে, উঠে না কে, উঠে না কে। ইমাম সাজদায় গেছে, হি পেটটারে এমন বড়া দিছে, খালি কই উঠে না কে, উঠে না কে। কথা বলেন না, ঠিক না বেঠিক বলেন না কেন? এইরকম মুসল্লি সমাজে আছে না নাই? এই জন্য একবারে খালি পেট নিয়াও কারণ যেত না, একবারে পেটটারে ঠেইলা ভইরা খাওয়ার একটা সুন্নত আছে না নাই? সুন্নত কি জানি? খাওয়ান আছে, যেই ফোন তো খাওয়ান লাগবো, এই ফোন তো এটা সুন্নত। সুন্নত কি বলেন? পেট হবে 3 ভাগ। পেট কয় ভাগ হবে বলেন? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ কথা কয় না। আর আমরা খালি রাখি, খাইতে 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 সিফা সুফা দিয়া যে একটু জায়গা রয়ে গেছে, খাওনের পরে বিড়ির ধোয়া দেয় হেডারে বোঝা লাই, খালি তাহার কোনো জায়গা নাই।
ঠিক না ঠিক বলেন না, সত্য না মিথ্যা? এই জন্য বলেন সুন্নাত মাইনা খাইবেন। তাই মাসলাতে ছিলাম একবারে খালি পেট নিয়া নামাজে দাঁড়ানো কি জানি এই মাকরু হবে কখন? যে খিদা আছে খাওয়ানো রেডি আছে, অন খিদা আছে খাওয়ান নাই, নামাজ যাইতাছে গা, ওহন কি আপনি খাওয়ানোর লাগি বই থাকবেন? খাওয়ান তো নাই, এখন গিয়ে নামাজ পড়েন গা। ঠিক আছে না নাই? আরেকটা মাসআলা বইলা দেই, এটা আমাদের সমাজে খুব চলে। এই যে বরাফেটের মাসলা কইছি, বরাফেটে নামাজে দাঁড়ানো মাকরু। এই আমগোর অঞ্চলে কিছু মানুষ আছে এটি বরাফেটে নামাজ পড়ে। এই শীতের দিনটা আইছে, হিজা আসরের সময় ওযু টুজু কইরা মোজা টুজা ফিনচিন এশার আগে দিয়া তার তল ফেটটা টন টন করতেছে, ফাইটটা যাইবার চাইতাছে, কি মুতে না। কথা কন না আপনারা? তলফেটটা টন 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 করতেছে, যে কোনো সময় ব্রেক ছিঁড়ে পড়া যাইবো গা, তারপরে ওই মুততে রাজি না। ক্যা ওযু করন লাগবো যে আবার, এই জন্য এই টন টনলা ফেটটা লয়ে নামাজটা গিয়া খার হইছে, এটাও মাকরু। এটা কি বলেন? এটা কি বলেন? মাকরু। এই জন্য ওযু যখন ব্যাগ আসবে তখন প্রস্রাব করবেন। হ্যাঁ, ওযুর ডরে কিডনি ফসায় আলতাছে, বুঝেন নাই? বেশিক্ষণ প্রস্রাব আটকায় রাখা, ডাক্তাররা বলে এটা কিডনি নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ। এটা মুতে ধরছে, আল্লাহ ব্যবস্থা দিচ্ছে, মুতে দেন, সুদা হিসাব শেষ। আল্লাহ পানি দিছে, আবার উজু করেন। কথা কয় না? ঠান্ডা পানি দিয়ে উজু করে কেউ মইরা গেছে গা জীবনে, শুনছেন? তাহলে আমনের এত ডর কে? বিড়ি খায়া কোটি মানুষ মইরা গেছে, হেডারে ছাড়েন না, আর উজু কইরা কেউ মরছে না, এটারে দেখে ডরায়া পেটটারে টন টন বানায় আসছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আসলে ভাঙ্গা মারে ওয়াজ করাটাই কষ্ট। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো দেখি, পেট দিছে আল্লাহ কেন? নামাজের সুবিধার জন্য। বলেন পেট দিছে নামাজের সুবিধার জন্য। এখন আপনি বলবেন হুজুর এইখানেই তো সমস্যা, এই পেটটা চালাইতে গেলেই তো খাওয়া লাগে, আর খাইতে গেলেই ইনকাম করা লাগে, চাকরি লাগে, ব্যবসা লাগে, কামলা দেওয়া লাগে, অটো চালাইতে হয়, ভ্যান চালাইতে হয়, দুনিয়ার সকল কর্ম করতে হয়। উম্মতের উলামায়ে কেরাম বলেন না 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 না, কর্ম করা নিষিদ্ধ না, কর্ম করতে আমি বাধ্য, অবশ্যই কর্ম করতে হবে, কর্ম করাটা আবশ্যক। কারণ আল্লাহর পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফারাইজ। এ দুনিয়ার আমার উম্মতেরা, পরিশ্রম করে উপার্জন করা, বৈধ উপার্জন করা, হালাল উপার্জন করা ফরজ সমূহের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো বৈধ উপার্জন করা। আর বৈধ উপার্জন করতে হলে পরিশ্রম হবেই হবে, ঠিক কিনা জোরে বলেন না কেন? এজন্যই ইসলামী শরীয়তে পরিশ্রমহীন উপার্জন, যেই উপার্জনে পরিশ্রম নাই, এগুলো হারাম। বলেন তো দেখি, সুদে টেহা লাগাইলে অনেক পরিশ্রম, কথা কয় না? এই জন্য এটা হারাম, কারণ উপার্জন আছে পরিশ্রম নাই। ঘুষ হারাম, কেন? উপার্জন আছে পরিশ্রম নাই। আরে দুর্নীতি হারাম, কারণ উপার্জন আছে পরিশ্রম নাই। যৌতুক নেওয়া দেওয়া হারাম, কারণ উপার্জন আছে পরিশ্রম। এজন্য ইসলাম বলে আপনি অবশ্যই পরিশ্রম করে উপার্জন করতে বাধ্য। আর পরিশ্রম করতে গেলেই চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, কৃষি করতে হবে, কামলা দিতে হবে, ভ্যান চালাইতে হবে, অটো চালাইতে হবে, প্রবাস জীবনে যাইতে হবে। না না, এগুলো নিষিদ্ধ না, অবশ্যই করতে হবে, অবশ্যই করব। তবে উলামায়ে কেরাম বলেন একটা মূল নীতি আছে। আমি কর্ম কখন করব? মূল নীতি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে দুনিয়ার আমার বান্দারা, অবশ্যই তোমরা কর্ম করবা, চাকরি করবা, ক্ষেত লাগাইবা, ধান লাগাইবা, চাল লাগাইবা, যা মনে চাই করবা, কিন্তু করার সময় কখন? আল্লাহ বলেন ইদা কুদিয়াতিস সালাহ, নামাজের পরে। নামাজের পরে আল্লাহ বলেন যখন তোমার জামাত সমাপ্ত হবে, এ আমার বান্দা নামাজ শেষ হবে আর
মসজিদে থাকার কোনো দরকার নাই। কোথায় যাব? আল্লাহ বলেন ইনতাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও। এই ইনতাশিরু ফিল আরদের ব্যাখ্যা কি? উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ চাকরিজীবী নামাজ আদায় করছো, দৌড়ায়া অফিসে যাও। এ দোকানদার নামাজ পড়ছো, দৌড়ায়া দোকানে যাও। এ কামলা নামাজ পড়ছো, কুদাল নিয়া দৌড় দাও। এ ড্রাইভার নামাজ পড়ছো, গাড়ি নিয়া বের হও। হে আমার বান্দারা, যে যেই কর্মে আসো, নামাজের পরে দৌড়ায়া কর্মের ভিতর আত্মনিয়োগ করো। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এইখানে আত্মনিয়োগ করলে, নামাজ পড়ে কর্মে গেলে লাভটা কি হবে? আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হে আমার বান্দা, তুমি তোমার ওই কর্মস্থলে গিয়া আল্লাহর ফজল, আল্লাহর দয়া, মায়া, রহমত, বরকত তালাশ করতে থাকো। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহর কোন বান্দা, সে যদি নিজের কর্মের ভিতর লিপ্ত হয়ে যায়, তার এই কর্ম যত ছোটই হোক না কেন, ব্যবসা যত তুচ্ছই হোক না কেন, সে যদি নামাজ আদায় করে নিজের কর্মের ভিতর লাইগা পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ ওই ছোট চাকরি, ছোট ব্যবসা দিয়াও বান্দার দুনিয়ার সকল চাহিদা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন, সব সমস্যার সমাধান নামাজ। সুবহানাল্লাহ কোন? সব সমস্যার সমাধান কি? নামাজ। আজকে আমাদের কাছে নামাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো মূল্য নাই। ব্যবসার বড় মূল্য, চাকরির বড় মূল্য, গাড়ির বড় মূল্য, বাড়ির বড় মূল্য, জমির বড় মূল্য। আরে আমার কাছে নামাজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্তের নামাজি ধান কাটার সিজন আসলে নামাজ ছেড়ে দেয়, ঠিক নেই? এমনি হেফাজত তো পরে, কিন্তু এখন যে দাওয়া মারি লাগছে, ইমাম সাবার হেরে খুঁজা পানা। 5 ওয়াক্তের নামাজি দোকানদার, ঈদের সময় কাস্টমারের চাপ বাড়ছে, এই কাস্টমারের ঠেলায় নামাজ ছাইরা দিছে, ঠিক কিনা জোরে বলেন না? কিসের জন্য? তার কাছে ব্যবসার দাম আছে, তার কাছে ক্ষেতের দাম আছে, নামাজের দাম নাই। অথচ উলামায়ে কেরাম বলেন, নামাজ হলো মূল। আগে নামাজ, পরে ব্যবসা, আগে নামাজ, পরে চাকরি, আগে নামাজ, পরে কর্ম। যদি জীবন এমন ভাবে সাজানো যায়, ওই বান্দার জীবনে আল্লাহর রহমত বরকত দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমাদের জীবনে সব কিছু আছে, নামাজ নাই। সব কিছু আছে, নামাজ নাই। মানে সব আছে, মূল জিনিস নাই, ঠিক কিনা জোরে বলেন? মূল হলো নামাজ। মূল কি জোরে বলেন? ওয়াজ কি ছাইরা দেওয়ার দরকার? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে বলেন মূল কি? আরো জোরে কোন? মূল কি? নামাজ আগে, দুনিয়ার সবকিছু পরে। নামাজ আগে, ব্যবসা পরে, নামাজ আগে, চাকরি পরে। যদি অবস্থা এমন হয়, আমার জীবনে আর কোনো টেনশন নাই। আজকে রিজিকের চিন্তায় নামাজ ছাইরা দিতেছি। আমার ঢাকা টঙ্গীতে একটা মানুষ ছিল, মারা গেছে, জানি না তার কবরের কি অবস্থা। নামাজ পড়তো না। আমি একদিন তাকে আসরের সময় জিগাইলাম, আঙ্কেল চলেন নামাজ পড়ে আসি। কই বেটা, তোরা তো খালি নামাজি করস, আমার যে বাচ্চা 4-5টা আছে, এগুলার পালাও তো আমার দায়িত্ব। আমি বললাম, হ্যাঁ, জন্ম যেহেতু দিছেন রাজ্যজ্ঞা, তাহলে তো আপনিই পালবেন, আপনি দিকে আমি ফেলা দিব নাকি? তাইলে ফালতে গেলে তো ইনকাম করন লাগবো, আর নামাজে গেলে তো ইনকাম হইতো না। মারা গেছে আল্লাহর বান্দা একেবারে অল্প বয়সে। আমি জানি না, দোয়া করি যদি ঈমান নিয়ে মরে থাকে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। হ্যাঁ, যেই বিশ্বাস মনে লালন করছে, এই বিশ্বাস থাকলে ঈমান নিয়ে মরার কথা না, ঠিক আছে নি হুজুর? এই বিশ্বাস লালন করলে ঈমান নিয়ে মরার চান্স খুব কম। তারপরেও যদি ইমানদার ঈমান নিয়ে মরতে পারে, তাইলে আমি দোয়া করি আল্লাহ যেন তারা মাফ করে দেয়। কারণ বেঈমানের জন্য দোয়া চলে না। কথা বুঝাইতে পারি নাই? বেঈমানের জন্য একটা দোয়াই চলে, আল্লাহ তারা ঈমান দাও, এছাড়া আর কোনো দোয়া চলে না। একটাই দোয়া, যে আল্লাহ তারা কি দাও?
ঈমান দাও। ঈমানের দোয়া মাফ করার দোয়া করা যায় না, মাগফিরাতের দোয়া যায় না, জান্নাত দেওয়ার দোয়া যায় না, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা যায় না। এই জন্য আমি আপনাদেরকে বলি, রিজিকের চিন্তায় নামাজ ছেড়ে দিছে। অথচ আমার আল্লাহ কোরআনের ভিতর কি বলেন? আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলেন ও আমার নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, নামাজ পড়তে বাধ্য করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজে লিপ্ত হয়ে যান, নিজেও নামাজ পড়েন, পরিবারকেও পড়ান। তার মানে আপনার পরিবারে নামাজ কায়েম করেন। আল্লাহ কি বলেন? লা নাসআলুকা রিজকা, ও নবী আমি আপনার কাছে রিজিক চাই না। মানে কি? রিজিকের টেনশন আপনার না, চিন্তা আপনার না, দায়িত্ব আপনার না। রিজিকের দায়িত্ব কার? রিজিকের মালিক কে? এই জন্য দেখবেন দুনিয়াতে ইনকামের সঙ্গে রিজিকের কোনো সম্পর্ক নাই। এজন্য বর্তমান দুনিয়াতে যার ইনকাম বেশি তার খাওন কম। জি, কথা বুঝাই পারলাম না? বলেন যার বর্তমানে ইনকাম বেশি আর খাওয়া কম, কে আর বেশি? কম। আপনি গিয়া দেখেন এটা 40 বছর, কারণ ইনকামের পিছনে ছুটছে, শরীরের খবর নেই, নামাজ আদায় করে। বলেন পৃথিবীতে কেউ যদি স্বাস্থ্য মেনটেন করতে চায়, নিজের সুস্থতা মেনটেন করতে চায়, তাহলে নামাজের বিকল্প আর কোনো কাজ নাই। আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আপনার দৌড় ফারন লাগতো না, হাঁটা লাগবো না, আপনার এই মর্নিং ওয়াক দরকার নাই, এই জুল্লাতা হাবান্দরের মতো এটির দরকার নাই, বুক ডাউন দেওয়া দরকার নাই। দেখবেন আল্লাহ আপনাকে অনেক লম্বা সুস্থ হায়াত দিয়ে দিবে ইনশাআল্লাহ। দেখবেন যারা জীবনের শুরু থাইকা নামাজ ধরে, এদের শরীরে রোগ বালাই কম থাকে। হাসান আমিসা শুরু থাইকা যারা নামাজ ধরে ফেলে, এদের বড় ধরনের কোন রোগ বিরোগ হয় না। যদি হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, কারণ আল্লাহ চাইতেছে যে ছোট ছোট কিছু গুনাহ কইরালছেন, এই রোগটা দেয়া, এই গুনাহটি মাফ কইরা মরার লগে লগে জান্নাত দেন। তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, এই আমার নবী আপনার রিজিক নিয়ে টেনশন, এটা আপনার কাজ না। কেন কেন কেন? কারণ আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আরে রিজিকের চিন্তা আপনার না, ওইটা আমার দায়িত্ব। আল্লাহ বলেন আমি আপনাকে রিজিক দেই, রিজিক আপনার পর্যন্ত পৌঁছায় দেই। আপনি মাসে 50,000 টাকা কামাই, 5 দিন গোশত খাইতারি না, ভাগ ওই সিংহগুলা বালকগুলা একটি হাও কামাই না, দৈনিক হরিণের গোশত পেট ভরে খায়। এই কথা বলেন না কিসের জন্য? আপনি কয় কেজি মাছ কিনছেন এক মাসের ভিতরে? আরে সাগরের তিমি মাছ এক বেলায় কয়েক টন মাছ খায়, কথা কয় না? তাইলে আল্লাহ যদি চাকরি ছাড়া তিমিরে খাওয়াইতে পারে, বাঘেরে খাওয়াইতে পারে, আমারেও পারবো, আপনারাও পারবো। শর্ত একটাই, তিমি আল্লাহরে যেইভাবে ডাকে, বাঘ আল্লাহরে যেইভাবে ডাকে, আমার আপনারও ওইভাবে ডাকা দরকার। আজকে আমরা ডাকতে পারি না, রিজিকের চিন্তায় নামাজ ছাড়ছি, অথচ রিজিকের মালিক আমার আল্লাহ। ইনকামের সঙ্গে রিজিকের কোনো সম্পর্ক নাই। এই যে দেখেন না, ইনকাম করতে করতে, জনতার টাকা লুট করতে করতে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন জেলখানাত গিয়া বই রয়েছে। ব্যাংকে তার 1000 কোটি টাকা, কিন্তু কপালে আডার রুডি ছাড়া কিছু নাই। কথা বুঝাই দাঁড়ি নাই আপনাদেরকে? 1000 কোটি টাকার মালিক দেশ ছাইরা ফলানিত আছে, দেশের ভিতরে 10টা 15টা বিল্ডিং এর মালিক, বড় বাড়ির মালিক। আরে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কি দাপট ছিল, আল্লাহ কলা পাতার উপরে হুয়ায়া জুতার বাড়ি খাওয়াইছে। এই জন্য বলেন তো, ইনকামের সঙ্গে রিজিকের কোনো সম্পর্ক নাই। যার টাকা যত বেশি, টাকা যদি বেশি হয়, যদি নামাজি হয়, নামাজি টাকা যত বাড়ে, দেখবেন তার শরীরে সুখ শান্তি চেহারা আরো সুন্দর হইতেছে। আর বেনামাজির টাকা যত বাড়ে, টেনশন বাড়ে, দুশ্মন বাড়ে, অসুখ বাড়ে, রোগ বাড়ে, আর কিছু হয় না। এটি সব মিছা কথা বলতেছি নাকি? আল্লাহু আকবার। এই জন্য বলেন জীবনে নামাজের দরকার আছে না নাই?
আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এখন এই নামাজ পড়তে গেলে মসজিদের দরকার, নামাজ আদায় করতে গেলে মসজিদের দরকার। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেন নাই, কায়েম করতে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আকিমুস সালাতা। আল্লাহ যত জায়গায় বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করা হয় জামাতে নামাজ আদায় করলে। আর জামাতে নামাজ আদায় করতে গেলে মসজিদের বড় দরকার, মসজিদের বড় দরকার। এই মসজিদ আল্লাহ দিছেন কেন? বান্দাকে আল্লাহ সম্মান দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য। বলেন তো দেখি, দুনিয়াতে একজন মানুষের কাছে তার এই গোটা বডিতে মূল্যবান দুইটা জায়গা আছে। একটা হইল কপাল, আর একটা নাক। বলেন, একটা নাম আর একটা। এই কপাল মানুষের সৌভাগ্যের প্রতীক। এই জন্য দেখবেন একজন গরিব হঠাৎ করে অনেক টিহার মালিক হয়ে গেছে, মানুষ কি কয়, কপাল খুললা গেছে। আর কথা কন না। আর ধনী হঠাৎ করে ফকির হয়ে গেছে, মানুষ কয় এর কপালে ঠাড়া পড়ছে। ঠিক নি বলেন না? কই কপাল ফেটে গেছে, ঠাড়া পড়ছে। আর এই নাক, এটা সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। এই জন্য দেখবেন কারো বংশের মধ্যে যদি ইজ্জত যাওয়ার মতো কোনো কাজ হয়, আরে লোকটা ভালো আছেন কিন্তু নাকটা কাটা গেছে। কথা বলে না রে। এই নাক ইজ্জতের প্রতীক, কপাল সৌভাগ্যের প্রতীক। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুই যখন তোর এই সৌভাগ্যের প্রতীক কপালটা, ইজ্জতের প্রতীক নাকটা আমার কুদরতের কদমে, আমার ঘর মসজিদে ঠেকায়া আমার জিকির করতে থাকিস, তো বান্দা আমি তোর জন্য সৌভাগ্য আর সম্মানের দুয়ার খুলে দিতে থাকি। এই জন্য বান্দার জীবনে নামাজ বড় দরকার। আজকে আমাদের জীবনে নামাজের কোনো মূল্য নাই, অথচ আল্লাহর পয়গম্বরের জীবনে নামাজের কি মূল্য ছিল। বুখারীর হাদিস খুলেন, আম্মা জান আয়েশা বলেন, আরে যখন বিলালের আওয়াজ আল্লাহর রাসূলের কানে ঢুকতো, আরে মসজিদ থেকে যখন আজানের শব্দ চলে আসতো, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল এমন ভাবে উইঠা মসজিদে চইলা যাইতেন যেন আমাদেরকে তিনি চিনেনি না। সুবহানাল্লাহ নাই? আল্লাহর রাসূল আযান শুনলে এমন ভাবে পরিবার ছাইরা মসজিদে চলে যাইতেন যেন এদের সঙ্গে কোনো সম্পর্কই নাই, এদেরকে চিনেনি না। যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, আযান হয়ে গেছে তো আল্লাহর পয়গম্বর নামাজের প্রস্তুতি নিত। আরে বুখারীর লম্বা হাদিস আছে, আপনাদের সময় আছে না ছেড়ে দিব? বুখারীর লম্বা হাদিস আছে, এটা শুধু আমি বলতেছি এই জন্য বললেন না। যদি বুঝেন যে একটু বিরক্তি লাগতেছে এখন, আমারে কইবেন, ঠাস করে শেষ করে দেব ইনশাআল্লাহ। কারণ জোর করে আওয়াজ শোনানি জায়েজ নাই। কথা বুঝেন নাই আমার? এই জন্য যতক্ষণ আগ্রহ থাকে এতক্ষণ শুনেন, আগ্রহ হারায়া শুইনা কোনো ফায়দা নাই। পারবেন তো ইনশাআল্লাহ? যখন বুঝবেন যে আমাগর পেট ভরে আছে, আমারে কইবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পয়গম্বর আযান শুনলে দৌড়ায় কোথায় চলে যাইতো? আর কথা কন না। আল্লাহর রাসূল মসজিদে চলে যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, বুখারীর লম্বা হাদিস, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আল্লাহর রাসূল তো ফরজ নামাজ মসজিদেই পড়তো, কিন্তু অতিরিক্ত নামাজ, জায়েদা নামাজ, নফল নামাজের কি অবস্থা? আম্মা জান আয়েশা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। হে দুনিয়ার উম্মতেরা, আল্লাহর রাসূলের রাতের নামাজ এটা কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, কি লম্বা ছিল তোমরা আমার জিগায়ও না, আমি বইলা বুঝাইতে পারবো না। আল্লাহর রাসূলের রাতের নামাজ কত লম্বা ছিল। আম্মা জান আয়েশা বলেন, একবার আল্লাহর রাসূল যদি নামাজে দাঁড়ায় যাইতেন, এত সময় দাঁড়ায় থাকতেন, তিলাওয়াত করতে 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 আল্লাহর পয়গম্বরের দুইটা পা পানি জইমা ফুইলা মোটা 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 হয়ে যাইতো। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হতো সারা রাত মনে হয় তিলাওয়াতে কাটায় দিবেন, দীর্ঘ সময় তিলাওয়াত করে আবার যখন রুকুতে যাইতেন, আল্লাহর পয়গম্বর এত লম্বা এত লম্বা এত লম্বা রুকু দিতেন, আমার মনে হইতো রাসূল সিজদার কথা ভুইলা গেছে।
বুখারীর বর্ণনা এটা। আমার মনে হতো রাসূল মনে হয় সাজদার কথা স্মরণ নাই, ওনার যে সাজদা করতে হবে উনি মনে হয় এইটা বলে গেছেন। আবার যখন দীর্ঘ লম্বা রুকু দিয়া আবার যখন সাজদায় যাইতো, এত লম্বা সাজদা আমার নবী দিতেন। আম্মা জান বলেন আমি মাঝে মাঝে ভয় পায়া যাইতাম আল্লাহর রাসূল কি সাজদার ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিনা, কারণ জিন্দা মানুষ এত লম্বা সিজদা দিতে পারে না। এজন্যে আমি মাঝে মাঝে আল্লাহর রাসূলের পায়ের ভিতরে সিমটি দিতাম, পায়ের পশম ধরে হালকা টান দিতাম, আল্লাহর রাসূল পাটাকে হালকা নাড়া দিতেন। আমি বুঝতে পারতাম আল্লাহর রাসূল এখনো জীবিত আছেন, সিজদার মাধ্যমে আল্লাহর দিদারে লিপ্ত আছে। এত লম্বা করে 2 রাকাত নামাজ যখন আল্লাহর রাসূল শেষ করেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন একজন মানুষ, আল্লাহ আপনার অতীতের ভবিষ্যতের সকল গুনাহ ক্ষমা করার ঘোষণা আল্লাহ নিজে দিয়া দিয়েছে, তারপরেও এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত লম্বা নামাজের দরকারটা কি? তো আল্লাহর পয়গম্বর মুস্কি হাসিয়ে দিয়া বলতেন, ইয়া আয়েশা তো আফালা কুনু আবদান শাকুরা, এ আয়েশা যে আল্লাহ আমার অতীত ভবিষ্যতের গুনাহ ক্ষমা কইরা দিছে রে আয়েশা, আমি কি লম্বা নামাজ দিয়া, লম্বা রুকু দিয়া, লম্বা সিজদা দিয়া আমার ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? দেখবেন একজন গরিব হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে, মানুষ কি কয়, কপাল খুইলা গেছে।